ইস! কি মজা ভুনা খিচুড়ি! এত মজা হইছে তোমাদেরকে কি বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে থাকবে আমার প্রিয় হাসব্যান্ডের প্রিয় ভুনা খিচুড়ি আর হচ্ছে এর সাথে মুরগির মাংস। যেহেতু গরুর মাংস আমাদের মতো মধ্যবিত্ত মানুষের ২ দিন পরে, পরে কেনা সম্ভব না। তো আমরা কি খাবো? মুরগির মাংসই খাবো। কিন্তু মুরগির মাংসের দাম কিন্তু অনেক বেশি, যেটা কিন্তু বলার বাহিরে। যাই হোক, আমি হচ্ছে অল্প একটু মুরগির মাংস আর হচ্ছে অল্প একটু চাল ডাল দিয়ে ভুনা খিচুড়ি করব। আমার যেহেতু হাজব্যান্ডের শরীর ভালো না, ও একটু অসুস্থ, এই জন্য হচ্ছে আজকে ভাবলাম যে ওর পছন্দর যে খাবারটা, ও হচ্ছে ভুনা খিচুড়ি অনেক পছন্দ খায়। ভাবলাম যে আজকে সুন্দর করে ওকে, যেহেতু এখন বাসায় হচ্ছে রেস্ট নিয়ে, আজকে ভাবলাম যে ওকে আমি সুন্দর করে ভুনা খিচুড়িটা বানিয়ে খাওয়াই দিই। সে আবার ভুনা খিচুড়িটা অনেক পছন্দ করে। আমার খিচুড়ি হতে হবে একদম ঝরঝরা, ভালো, সুন্দর দেখতে হবে। যেমন খেতে মজা হবে তেমন দেখতে সুন্দর হবে। অনেকেই হচ্ছে ভুনা খিচুড়ি অনেকভাবে রান্না করে, কিন্তু আমার কাছে ভালো লাগে হালকা হলুদ থাকবে, যেমন কালারটা একদম হলুদ কিন্তু অল্প একটু দিলেই ভুনা খিচুড়ির কালারটা অনেক সুন্দর চলে আসে। হলুদটা বেশি দেওয়া লাগে না। তো আমি হচ্ছে মাঝে, মাঝে মরিচও দেই ভুনা খিচুড়ির মধ্যে, যাতে করে একটু ঝাল, ঝাল ফ্লেভারটা, মানে একটু ঝাল, ঝাল স্বাদের হয়। অনেক মজা লাগবে খেতে। ওই যে তেমন, ইস! কি মজা! এমন। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে আমার এখানে মাংসটা হয়ে গেছে। আমার হচ্ছে ২ টা চুলাই আছে, কিন্তু আমি যেহেতু ভিডিও মেক করতেছি, এইজন্য আমি একটা, একটা করে রান্না করতেছি। আগে হচ্ছে মাংসটা রান্না করে অন্য একটা চুলায় মাংসটা বসিয়ে দিছি। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য কষানোর পরে। তারপর এখানে আমি ভুনা খিচুড়িটা বসিয়ে দিব। ভুনা খিচুড়ির জন্য আমি এক এক করে এখানে সবগুলা উপকরণ যা যা মশলা লাগে, হলুদ, লবণ, আদা রসুন, তারপর হচ্ছে তেজপাতা, এলাচ সব কিছু আমি এখানে দিয়ে দিছি। সাথে হচ্ছে তেল আর হচ্ছে অল্প একটু, এটা কি বলে আমি জানি না, এটার নামটা আমি ভুলে গেছি। ডালডা না জানি কি বলে সেটা আমি জানি না। এখানে আমি শুধু মসুরের ডাল আর হচ্ছে পোলার চাল দিছি। আমার ঘরে হচ্ছে যে হচ্ছে মুগ ডাল, যেটা মুগ ডাল হচ্ছে ভুনা খিচুড়ির মেন উপকরণ। মুগ ডালটা আমার ছিল না। তো যা ছিল তাই দিয়ে হচ্ছে মাঠে নেমে পড়লাম আর কি। আজকে খাওয়া হবে হেব্বি মজা। তারপর হচ্ছে যেই কথা ওই কাজ, আমি হচ্ছে নেমে পড়েছি মাঠে। আমার হচ্ছে মাঠে না, চুলার পাশে। চুলার পাশেও না, রান্নাঘরে। রান্নাঘর বলতে একটা কথা মনে পড়লো, আমরা হচ্ছে গ্রামের ভাষায় রান্নাঘরকে কী বলি? কী বলি তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানাবে। যাই হোক, আমরা কিন্তু একেকজন একেক রকমভাবে রান্নাঘরকে হচ্ছে গ্রামের ভাষায় বলি। কেউ বলে ডেরাঘর, কেউ বলে রান্নাঘর। শুদ্ধ ভাষায় যারা বলে তারা রান্নাঘর বলে। একেকজন একেকভাবে বলে। আর আমরা বলি চুলার দুয়ার। চুলার দুয়ার বলি রান্নাঘরকে। যাই হোক, তারপর হচ্ছে টকবক, টকবক করে এখানে আমার হচ্ছে ভুনা খিচুড়িটা হচ্ছে বলক এসে গেছে। আর বলক আসার সাথে, সাথে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছিলাম। আর যখনই তোমরা হচ্ছে যারা, যারা আমার মতো হচ্ছে ভুনা খিচুড়ি বা পোলাও রান্না করবে, খিচুড়ি মানে চালের মাপটা বুঝবে না, তখনই কি করবে, পাতিল বুঝে আর হচ্ছে যখন দেখবে যে চালটা কতটুকু আছে, ওই অনুযায়ী হচ্ছে ওটা দিয়ে দিবে। আমি কিন্তু সবসময় ওরকম করেই দিই, মাপাই করে দিই না, মাপ লাগে না আমার। এমনিতেও অনেক সুন্দর হয়। এই যে আমরা খেতে বসে গেছি, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। তোমরা চলে আসো।